অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রে পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান 64 যোগিনী শক্তি পূর্ণ ফল প্রাপ্তি। এবং তাই 64 যোগিনীর যে তন্ত্রক্রিয়া সেগুলোর প্রয়োগ করুন, কারণ এই তন্ত্রক্রিয়া অবশ্যই প্রচণ্ড ফলদায়ী, যা আপনাকে আপনার জীবনের যে কোনো সমস্যা থেকে মুক্ত করতে পারে। বিশেষ করে শনির 7.5 যে পর্ব চলছে, যেই জাতক জাতিকার ওপর দিয়ে, তাদেরকে বলবো আপনাদের জীবনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যদি সমাধানের পথে, মানে আপনারা হয়তো বিভিন্ন জায়গায় গিয়ে সমাধান করার চেষ্টা করেছেন, বেরিয়ে আসতে পারেননি, সেক্ষেত্রে 64 যোগিনী তন্ত্রক্রিয়ার প্রয়োগ করুন। এবং এই অনুষ্ঠানে যিনি রয়েছেন তিনি পশ্চিমবাংলার একমাত্র 64 যোগিনী তন্ত্রের সাধক, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষ শ্রী দিব্যজয় শাস্ত্রী। তার মাধ্যমে করান, অবশ্যই ভালো থাকতে পারেন। আজকের অনুষ্ঠানে শ্রী দিব্যজয় শাস্ত্রীকে স্বাগত জানাই। নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকা নমঃ। জয় মাতারা, জয় গুরু বামদেব, নমস্কার। হ্যাঁ, শনি 7.5 যেই জাতক জাতিকাদের রাশি বা লগ্নের উপর দিয়ে চলছে, তাদের ক্ষেত্রে মানে সম্পর্কের জায়গাটা কেমন হতে পারে, মানে কেমনভাবে তাদের এই জায়গাটা এফেক্ট হয়? দেখো, আমি বারবার একটা কথাই তোমাদের বলি, সম্পর্ক জায়গাটা কিন্তু আমাদের এই যে সময়টা চলছে, এই সময়টা কিন্তু প্রচণ্ডভাবে এটা কিন্তু টার্ময়েল হচ্ছে, মানে কি নড়াচড়া করছে, জায়গাটা কিন্তু স্টেবল হচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দীর্ঘস্থায়ী সম্পর্ক কিন্তু হচ্ছে না। কাজে এই জায়গাগুলো, এটা আজকের এই যে পৃথিবীতে যে আমাদের যে যুগ চলছে, এই যুগে কিন্তু এটা কিন্তু সবসময় দেখা যাচ্ছে। এর পরেও যদি ধরো শনির 7.5 ঢুকলো যে যে রাশিগুলোর ওপর, শনির 7.5 প্রভাব বিস্তার করছে। শনি এমনই একটা গ্রহ, সে কিন্তু সম্পর্ক থেকে একটু বিরূপ থাকতে চায়। শনির যারা জাতক বা জাতিকা হয়, সে কিন্তু একটু একা থাকতে ভালোবাসে, সে কিন্তু নিঃসঙ্গতা কিন্তু তার প্রিয় হয়। কাজে শনি যারা, মানে এই যে জাতক বা জাতিকা যাদের ওপরে এই শনির 7.5 চলছে, তারা এই সময় কিন্তু প্রচণ্ডভাবে প্রেম, বা যারা প্রেম করছো বা যারা বিবাহিত, তারা কিন্তু প্রচণ্ডভাবে ডিস্টার্বের মধ্যে দিয়ে চলছে, প্রচণ্ডভাবে ঝামেলার মধ্যে দিয়ে চলবে, প্রচণ্ডভাবে উদ্বিগ্ন থাকবে। কারণটা কি? কারণ হচ্ছে শনি ওই যে বললাম যে শনি এমনই একটা গ্রহ যে কিন্তু একা থাকতে ভালোবাসে। শনি কিন্তু নিঃসঙ্গ তার প্রিয়, শনি কিন্তু একাকিত্বই পছন্দ বেশি করে। তাই শনি যখনই তোমার 7.5 প্রভাবের মধ্যে তোমার রাশিটা চলে এলো, মেষ, মীন আর কুম্ভ, এই 3টে রাশি যদি তোমার হয়, তাহলে তুমি বুঝে নাও যে তোমার প্রেম জীবন কিন্তু প্রচণ্ডভাবে ডিস্টার্বের মধ্যে চলে গেল। অবাঞ্ছিত ঝুট ঝামেলা, মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, তৃতীয় ব্যক্তির আগমন এবং সন্দেহ বাতিক, এই জিনিসগুলো কিন্তু তোমার রিলেশন, তোমার সম্পর্ক মধ্যে কিন্তু ঢুকে যাবেই। আর যারা যারা বিবাহিত, তাদের জীবনেও কিন্তু এই জিনিসগুলো কিন্তু ঢুকবে, এবং এর থেকে কিন্তু স্বামী স্ত্রী, হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হবে। সেই দূরত্ব অনেক সময় এতটাই বেড়ে যাবে যাতে তোমাদের ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যেতে পারে। আমি দিব্যজয় শাস্ত্রী, আমি তোমাকে বলে দিলাম, বিশেষ করে মেষ রাশির জন্য আমি বারবার বলছি, তারা কিন্তু সম্পর্ক টানাপোড়েন এতটাই বেড়ে যাবে, তাদের কিন্তু বিবাহিত হলে ডিভোর্স, আর যদি শুধু প্রেমের মধ্যে আবদ্ধ থাকো তাহলে কিন্তু ছাড়াছাড়ি বা ব্রেকআপ, এটা কিন্তু তোমাদের অনিবার্য। এমনিতেও এই বছরটা হচ্ছে 2025 সাল, মঙ্গলের বছর। মঙ্গলের বছরে আমি আবারও আগেও বলেছিলাম যে ডিভোর্সের সংখ্যা কিন্তু বাড়বে। যাদের যাদের শনির 7.5, এবং ধরো তোমার জন্ম চার্টে মঙ্গলের দোষ আছে বা মাঙ্গলিক তুমি, তাহলে তোমার এই সমস্যাটা অনেক গুণ বাড়িয়ে দেবে। কাজী যারা যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছো,
তাদের উচিত আর দেরি না করে সামনের এই যে শুভ যোগটা, এই যে রতন্তী কালী পুজো, মৌনী অমাবস্যা, এটাকে কাজে লাগাও। এই যোগে তোমরা কামিনী মোহিনী বশীকরণ আমি করে দিই। 64 যোগিনী তন্ত্রে কামিনী মোহিনী বশীকরণ, এই বশীকরণ যারা করবে তাদের কিন্তু পরস্পরের উপর একটা এমন বন্ডিং এসে যাবে, এমন একটা টান এসে যাবে, একে অপরকে ছেড়ে কিন্তু সহজে যেতে পারবে না। আর এই টানটা কিন্তু টেম্পোরারি নয়। এটা ভেবো না যে আজকে টান হলো কালকে আবার সেই টান চলে গেল, না, এই টান কিন্তু পার্মানেন্ট। যতদিন তোমাদের সম্পর্ক থাকবে এই টানটাও কিন্তু থেকে যাবে। যেমন একটা লোহার একটা চুম্বকের মধ্যে যে টান থাকে, একে অপরকে পরস্পরকে যে টেনে রাখার একটা যে প্রবণতা, সেই যে রকমই তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়ে যাবে। এই কামিনী মোহিনী বশীকরণ যেটা কামাখ্যা তন্ত্রে আমি করি, কিন্তু তারাপীঠ মা শ্মশানে বসে 28 এবং 29 জানুয়ারি মৌনী অমাবস্যা রতন্তী কালী পুজোর দিনে আমি দিব্যজয় শাস্ত্রী তোমাদের জন্যে স্পেশাল কামিনী মোহিনী কবচ তৈরি করছি, এবং কিছু তার সাথে তান্ত্রিক জিনিসও দেব, যেটা একটি বাস্কের ভরে তোমাদের প্রিয়জনের ছবিটা ওই বাস্কের মধ্যে দিয়ে সেই জিনিসগুলো বাস্কেতে রেখে তোমার কাছে রেখে দেবে। সেই যে টান তৈরি হবে সেটা তোমার কল্পনারও বাইরে। কাজে যারা যারা সম্পর্কে টানাপোড়েনে আছো তারা কিন্তু আর দেরি না করে, কারণ এই কারণটা কেন তোমাকে বলছি, কারণ 1 নম্বর হচ্ছে শনিশ্বরের সাথে, 2 নম্বর হচ্ছে মঙ্গলের বছর। কাজে দুদিক দিয়ে কিন্তু তোমাদের উপর চাপ আসবে, তাই দেরি না করে এই যোগটাকে তোমরা কাজে লাগাও। আর যে 3টে রাশি বললাম, এই 3টে রাশি তো অত্যন্ত প্রয়োজনীয় এই কামিনী মোহিনী বশীকরণ যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চাও। সম্পর্ক যদি টিকিয়ে রাখতে চাও, আর যদি তৃতীয় ব্যক্তির কোনো আগমন হয়ে থাকে, তাহলে কিন্তু বিদ্বেষণ এবং উচাটন এই দুটো কিন্তু করতে হবে 64 যোগিনীর তন্ত্রে, কারণ 64 যোগিনী আজ পর্যন্ত কোনোদিন বিফল হয় না। যোগিনীর শক্তি যেখানে থাকবে সেখানে পূর্ণ ফল প্রাপ্তি তোমাদের হবেই। একদম, সে কারণে যারা কাজ করাবেন আপনারা অবশ্যই দেরি করবেন না, কারণ সম্পর্কের সমস্যা হোক বা আপনার অন্যান্য সমস্যা, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা বা আপনার স্বাস্থ্যজনিত সমস্যা, যে কোনো সমস্যার ক্ষেত্রে যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার প্রতিকারের মাধ্যমে সেই যে অশুভ জায়গাটা বা আপনাদের দুর্দশার জায়গাটাকে কমিয়ে ফেলা বা সরিয়ে দেওয়া সম্ভব। কিন্তু যদি দেখা যাচ্ছে যে আপনাদের সমস্যাটা ভীষণ একটা কঠিন রূপ ধারণ করেছে সেই সময় আপনারা আসলেন, সেক্ষেত্রে কিন্তু সমাধানটা পেতেও আপনাদের অনেকটা বেশি সময় লাগবে। তাই সমস্যা একেবারে যখন গোড়াতে আপনারা বুঝতে পারছেন এখানে সমস্যার সৃষ্টি হয়েছে, তখনই এসে আপনারা যোগাযোগ করুন। বুকিং নাম্বারগুলো সব সময় খোলা থাকে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করুন, তারপরে চেম্বারে এসে কনসালটেশন করুন। বিভিন্ন জায়গায় চেম্বার ছড়িয়ে রয়েছে, অতএব আপনাদের সমস্যা হবে না। আপনার বাড়ির কাছাকাছি যে কোনো চেম্বারে আপনি পৌঁছে যেতে পারেন। যেমন গড়িয়াহাটে আপনি চেম্বার পাচ্ছেন আপনি হাতিবাগানে, বর্ধমানে, শিলিগুড়িতে, তারাপীঠে, এবং প্রতি বিশেষ যোগে মানে কখনো অমাবস্যাতে কখনো পূর্ণিমাতে, কিন্তু প্রতি অমাবস্যাতেই আপনারা কিন্তু শ্রী দিব্যজয় শাস্ত্রীকে তারাপীঠের মহাশ্মশান ভূমিতে পাবেন। সেখানে তিনি যজ্ঞা অনুষ্ঠান করে থাকেন। নিয়মিত অমাবস্যা তিথিগুলোতে কিন্তু তারাপীঠে যজ্ঞা অনুষ্ঠান করেন। অর্থাৎ আপনারা যদি মনে করেন যে সেখানে গিয়ে সেই যজ্ঞা অনুষ্ঠান দেখবেন, আহুতি দেবেন, আপনাদের নিজের শরীর স্বাস্থ্যের সুস্থতা কামনা করবেন, তাহলেও কিন্তু সেখানে আপনারা পৌঁছে যেতে পারেন। এবং তারাপীঠের সংলগ্ন যারা রয়েছেন আপনারা বুকিং নাম্বারে ফোন করে জেনে নিন পার্টিকুলারলি কোন সময় তারাপীঠে থাকছেন, তখন আপনারা এসে কনসালটেশন করুন। এবং 6292235677 বুকিং নাম্বারে আপনারা ফোন করে নিন। তাছাড়াও ইউটিউব চ্যানেল ভিশনের ইউটিউব চ্যানেল এবং গুরুজি দিব্যজয় বলে যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আপনারা প্রোগ্রামগুলোকে ফলো করুন। বলুন। শোনো, আরেকটা কথা তোমাদের বলে দিই, বশীকরণ কিন্তু শুধু একরকম হয় না, 112 রকমের বশীকরণ কিন্তু 64 যোগিনী তন্ত্রে আমি করি। সুলেমানি তন্ত্র কিন্তু আমি বশীকরণ করে থাকি। তাহলে বশীকরণ কিন্তু অনেক রকমের হয়, সুলেমানি থেকে শুরু করে ছানার জল দিয়ে বশীকরণ করা থেকে শুরু করে
কস্তুরী মৃগ, কস্তুরী যেটা কস্তুরী পাওয়া যায় হরিণের পেট থেকে, সেই কস্তুরী দিয়েও বশীকরণ কিন্তু সম্ভব। কাজী বশীকরণ অনেক রকমের হয়, তবে কামিনী মোহিনীটা আমি তোমাদেরকে এই জন্যই বারবার বলি, কারণ এটি কামাখ্যা তন্ত্রের বশীকরণ। আর কামাখ্যা হচ্ছে আমাদের কামের একটা জায়গা, যেখান থেকে আমাদের টান, আমাদের যে কোনো জিনিসের প্রতি টান, সেইটা কিন্তু উৎপত্তি হয়, কারণ সেটি হচ্ছে জনিপীঠ। সেই কামাখ্যার থেকে এই কামিনী মোহিনী তন্ত্র দিয়ে এই বশীকরণটা এসছে। কাজে এই বশীকরণটা যারা যারা করিয়েছো তারা তারা তো খুব ভালো করে জানো এর ফল কি। যারা যারা এখনো পর্যন্ত করাওনি তারা তারা কিন্তু এই 28 এবং 29শে জানুয়ারি মহা এই যে অমাবস্যা, রতন্তী কালী পুজো এবং মহা মৌনী অমাবস্যার যোগে আমি দিব্যজয় শাস্ত্রী, আমি কিন্তু তারাপীঠ মহাশ্মশানে বসে মহা হোম যজ্ঞর মাধ্যমে তোমাদের এই কামিনী মোহিনী বশীকরণটি করে দেবো। এবং এর সাথে সাথে যে স্পেশাল আমি যে জিনিসটা দিই, যেটা একমাত্র আমি ছাড়া আর কেউ দেয় না, সেই জিনিস দুটি তোমাদেরকে সেই দিনে আমি কিন্তু প্রদান করব। আর এবং সেই জিনিসটা তোমার প্রিয়জনের ছবির সাথে একটি বাক্সে ভরে তোমাদের কাছে রেখে দিতে হবে। সেইখান থেকে যে টান হবে, সেই টান থেকে কিন্তু সেই ব্যক্তি পালিয়ে যেতে পারবে না। কাজী এই 28 এবং 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা, রতন্তী কালী পুজো, এই দিনটা তোমরা কিন্তু মিস করে যেও না। যারা যারা এই ধরনের কাজ করতে চাও অতি সত্বর কিন্তু যোগাযোগ করে নিও, কারণ 64 যোগিনী মানেই হচ্ছে পূর্ণফল প্রাপ্তি। তাই পূর্ণ ফল পেতে হলে আপনাদের অবশ্যই 64 যোগিনী তন্ত্র ক্রিয়াগুলোর প্রয়োগ করতে হবে আপনার জীবনে। বিশেষ করে সম্পর্কজনিত সমস্যায় যারা রয়েছেন, আপনারা যারা প্রতিকার করাবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছেন। অতএব আপনারা মানে সেই ডিসকাউন্ট পেতে হলে অবশ্যই একটা লিমিটেড টাইমের মধ্যে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এবং বুকিং নাম্বারে ফোন করুন 6292235677। এই নাম্বারে ফোন করে আপনারা এসে কনসালটেশন করুন। আর যেটি বলবো যে ধরুন যাদের সমস্যা রয়েছে বিভিন্ন মানে সম্পর্কজনিত সমস্যার ক্ষেত্রেই বলবো, তাদের জন্য কি কোনো টোটকা করা সম্ভব, যে যাতে মানে দৈনন্দিন যে একটা ব্যথা যন্ত্রণা সেগুলো যাতে কমানো যায়? দেখো, টোটকা বলতে গেলে, টোটকা তো আমি বলি সবসময় একটাই কথা, যে যাদের যাদের সমস্যাটা মারাত্মক পর্যায়ে চলে গেছে, টোটকা কিন্তু তাদের খুব একটা বেশি লাভবান করে তুলতে পারবে না। কিন্তু তাও তুমি যখন এই প্রসঙ্গটা তুলেছো, তাহলে একটি লাল চেলি কাপড়ের মধ্যে, লাল চেলি কাপড় কিন্তু, হ্যাঁ, লাল চেলি কাপড়ের মধ্যে যে কোনো পূর্ণিমার রাতে তোমরা যদি একটু ঘি, একটু মধু আর একটু কর্পূর দিয়ে তার সাথে 3টে ছোট এলাচ দিয়ে বেঁধে, তোমাদের যে ব্যক্তিটি তোমার প্রিয়, সেই ব্যক্তিটি যদি তোমার থেকে অনেক দূরে চলে গিয়ে থাকে, তাহলে তার ছবি, একটি ছবি নিয়ে সেই ছবিটা ওই লাল চেলির মধ্যে দিয়ে বেঁধে তোমার বাড়ির উত্তর পূর্ব কোণে গিয়ে সেটি কিন্তু কোনো গাছে টাঙিয়ে রাখবে। এমনভাবে টাঙিয়ে রাখবে যেন হাওয়াতে সেটা দোলে। সেটা যখন দুলবে তখন তার মনটাও দেখবে দুলবে। কাজী এই জিনিসটা তোমরা করে দেখতে পারো। এটা করলে কিছুটা হলেও তোমরা ফল পেতে পারো। তাই এই যে টোটকা বললেন, এটা আপনারা প্রয়োগ করতে থাকুন এবং সময় মতো এসে যোগাযোগ করুন। আর এই অনুষ্ঠানগুলো যদি মনে হয় আরেকবার ফলো করবেন, মানে দেখার প্রয়োজন রয়েছে, তাহলে আপনারা চ্যানেল ভিশনের ইউটিউব চ্যানেলে যেতে পারেন, বা গুরুজি দিব্যজয় বলে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে অনুষ্ঠানগুলো আপনারা দেখুন, লাইক করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গুরুজি DIBYYAJY এই স্পেলিং লিখে আপনারা চ্যানেলটিকে সার্চ করুন। আর যারা মনে করছেন যে আপনাদের শুধুমাত্র যে প্রেমজ সম্পর্ক বা বিভিন্ন সম্পর্কের যে টানাপোড়েন সেই ক্ষেত্রে নয়, বিদ্যাজনিত সমস্যা বা অন্যান্য যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করুন। অবশ্যই সঠিক সময়ে যোগাযোগের মাধ্যমে এবং প্রতিকারের মাধ্যমে আপনি কিন্তু আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কি সময় আছে না, এটুকুই। আজকের পর্ব এতটুকুই। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। সবাই ভালো থেকো, সামনের অমাবস্যাটা কাজে লাগাও। এই যে রতন্তী কালী পুজো, মৌনী অমাবস্যা, এর মধ্যে যে বিশেষ পাওয়ার, যে বিশেষ ক্ষমতাটা আছে, রাহুর ক্ষমতা, মঙ্গলের ক্ষমতা, এই ক্ষমতাগুলোকে তোমরা কাজে লাগাও। কাজী তোমাদের যত বড়ই সম্পর্কের সমস্যা থাকুক না কেন, এই অমাবস্যায় কিন্তু তোমরা এই সমস্যার সমাধান কিন্তু পাবেই 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে। আর
কামিনী মোহিনী বশীকরণের মাধ্যমে, যেটা 64 যোগিনী তন্ত্র মতেই করা হয়, সেই কামিনী মোহিনী বশীকরণ, যার উৎপত্তি কামাখ্যা। কামাখ্যা 51বর্তী পীঠ, সেই জনি পীঠ কামাখ্যা, সেইখান থেকে উৎপত্তি। কাজী তোমরা যারা যারা এর মধ্যে রয়েছো, কামিনী মোহিনী বশীকরণটা কিন্তু তোমরা করাতে পারো। সবাই ভালো থেকো, নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব, যোগিনীর শক্তি, পূর্ণফল প্রাপ্তি।